গাইস, আগের দিন লতা এনে লতাকে ভালো করে কেটে ক্লিন করে রেখে দিয়েছি। আর আজকে রাত্রে লতা রান্না করব, এই জন্য লতাকে ভালো করে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এইখানে আলু কেটে রেখে দিয়েছি, কিছু লতা রান্না করব আর কিছু রেখে দেবো, আর আলু মিক্স করে রান্না করব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো শুটকি দিয়ে লতা রান্না করব আর সাথে চিংড়ি মাছও দিব। এজন্য শুটকিকে ভালো করে ধুয়ে আগে জাল দিয়ে দিচ্ছি, যাতে শুটকি থেকে কাঁটাগুলো সরে যায়। কাঁটাগুলো আলাদা করে তারপরে রান্না করব। আর এইখানে পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি। সো এখন শুটকি থেকে কাঁটাগুলো আলাদা করে নিব। সো এখন স্পুন দিয়ে ভালো করে শুটকির যে পানি ওইটা আমি নিয়ে নিলাম। আর এইখানে আলাদা একটা বাটিতে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে এগুলাকে ভালো করে মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু পানিও দিয়ে দিলাম। এখন স্পুন দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে এখন চুলার মধ্যে তরকারিটাকে বসিয়ে দিলাম। চুলাটা নর্মাল আঁচে রাখতে হবে যাতে পুড়ে না যায়। সো এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে ক্লিন করে লতার মধ্যে দিয়ে দিচ্ছি। সো লতা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।